সুকান্তবাবু, আজ রামনবমী পালনে হাওড়ায় উন্মাদনা দেখা গেল এবং সাধারণ মানুষ তারা বাড়ির ছাদ থেকে আপনাকে পুষ্প দিয়ে বরণ করছেন, কি বলবেন? দেখুন, এই হাওড়ার রামনবমীতে গত বছর আমাদের হিন্দুদেরকে পাথর খেতে হয়েছিল। বহু রামনবমী রাম ভক্ত যারা, তাদের মাথা ফেটেছিল, দাঙ্গা হয়েছিল এক কথা। এবং আমি আজকে আশ্চর্য হয়ে গেলাম, কারণ সে সময় আমি এসেছিলাম, 144 ধারা ছিল বলে আমাকে ঢুকতে দেওয়া হয়নি সব জায়গায়। আমি দেখলাম যেখানে রামনবমীর মিছিলের উপর হামলা হয়েছিল সেখান থেকে থানা, সিপি থানা, অর্থাৎ সব থেকে বড় অফিসার এই অঞ্চলে সেখানে যিনি বসেন, তার অফিসের দূরত্ব মাত্র পায়ে হেঁটে 3 মিনিট, তবুও এত বড় আক্রমণ হয়েছিল। তাই হাওড়ার হিন্দু সমাজ এবার কোমর বেঁধেছিল যে হিন্দু সমাজ এবার পুরো শক্তি দিয়ে এই রামনবমীর মিছিল হাওড়াতে করবে। পুলিশ বাধা দেওয়ার চেষ্টা করে, মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে পুলিশ বাধা দিতে চায়, রামনবমী করতে দিতে দেওয়া হবে না, কাজীপাড়ার মধ্যে দিয়ে রামনবমীর মিছিল আসতে দেওয়া হবে না, এই ধরনের নির্দেশ দেওয়ার চেষ্টা করে। পরবর্তী সময় অঞ্জনী পুত্র সেনা তারা হাইকোর্টে গিয়ে হাইকোর্টের নির্দেশে আজকে রামনবমীর মিছিল হয়েছে। এবং সেই মিছিলে উন্মাদনাটা কেন? কারণ গতবার যারা পাথর মেরেছিল, যারা বাধা দিয়েছিল, এবার তাদের বুকের উপরে হেঁটে আমরা রামনবমী করেছি। প্রতিবার আমরা করব, তাদের বুকের উপরে রামনবমী করব। ভারত রামের দেশ, রাম ভারতের, ভারত রামের, এর বাইরে কোনো কথা হবে না। যারা বাধা দেওয়ার চেষ্টা করবে তাদের উচিত ট্রিটমেন্ট দেওয়ার ব্যবস্থা বিজেপি জানে, আমরা হিন্দু সমাজ জানি। সুকান্তবাবু, নিউ টাউনে রামনবমীর মিছিল, সেখানে পুলিশ মিছিল আটকায়, লকেট চট্টোপাধ্যায়ের সঙ্গে বাকবিতণ্ডা হয়, পুলিশে আটকানোর ছবি বারংবার দেখা যাচ্ছে বিভিন্ন জেলায়। পুলিশ অতি সক্রিয় হয়ে বারবার এইভাবে রামনবমীর মিছিল বিভিন্ন জায়গায় আটকানোর চেষ্টা করছে। পুলিশের এই অতি সক্রিয়তা যদি রামনবমীর মিছিলে হামলার সময় হয় তাহলে পরে তো রামনবমী নিয়ে কোনো সমস্যা হয়ে থাকে না। আজকে যেমন কলকাতা হাইকোর্টের রায়ে হাওড়ায় যে গলিগুলো থেকে হামলা হয়, পুলিশ তো সেখানে ব্যারিকেড করে রেখেছে দেখলাম। তার মানে পুলিশ জানে কোথা থেকে হামলা হতে পারে, কারা হামলা করে, সব পুলিশ জানে। তাহলে কেন প্রিকশন হিসেবে এই ব্যবস্থা পুলিশ প্রতিবার নেয় না? কেন হাইকোর্টের রায়ের জন্য অপেক্ষা করতে হবে? আর সব থেকে বড় কথা, এই মুহূর্তে পশ্চিমবঙ্গে হিন্দুদের সংখ্যা 70%, অর্থাৎ 70% আশেপাশে। 70% হিন্দু থাকার পরেও যদি আমাদের এইভাবে 5 জন IPS সিপি নিজের রাস্তায় ঘুরে বেড়াচ্ছে এই রোদের মধ্যে, প্রচুর পুলিশ, 70% হিন্দু হওয়ার পরেও যদি হিন্দুদেরকে এইভাবে রামনবমী পালন করতে হয়, তাহলে আগামী 10 বছর 15 বছর পর যখন এই সংখ্যাটা 70% থেকে নেমে যাবে, যদি নেমে যায়, তাহলে হিন্দুরা কি রামনবমী পালন করতে পারবে এই হাওড়াতে, এই পশ্চিমবঙ্গে, নাকি রামনবমী পালন করতে পারবে না? সুকান্তবাবু, হাওড়ায় দেখা গেল প্রত্যেকটি গলির মোড়ে যেমন পুলিশ পিকেটিং, প্রত্যেকটা একেবারে গোটা মিছিল জুড়ে পুলিশ কার্যত দুর্গ বানিয়ে দিল পুলিশের এই প্রহরা রামনবমীর মিছিলে। দেখুন, এটা দুর্ভাগ্যের যে এত প্রহরার মধ্যে আমাদের রামনবমী, হিন্দুদের রামনবমী করতে হচ্ছে। এটা এক্সপেক্টেড না। রাম ভারতবর্ষের, ভারত রামের, সেখানে রামনবমী করবে হিন্দুরা পুলিশ প্রোটেকশনে। পশ্চিমবঙ্গের অবস্থা তাহলে কোন দিকে গেছে? আমরা 1946 অর্থাৎ 1947 সালের পূর্বতন অবস্থায় পৌঁছে যাচ্ছি ধীরে ধীরে। ভারতীয় জনতা পার্টি মনে করে এই পরিস্থিতি থাকা উচিত নয়। ঈদের নামাজের সময় তো এত মিছিল দেওয়ার, এত পুলিশ দেওয়ার দরকার পড়েনি। হিন্দু সমাজ থেকে কেউ তো গিয়ে পাথর মারেনি ঈদের নামাজে, তাহলে রামনবমীতে কেন এত সুরক্ষার প্রয়োজন হবে? এই সমস্যাটা আমার মনে হয় বাংলার ইন্টেলেকচুয়াল লেভেলে আলোচনা করা দরকার, আলোচনা হওয়া উচিত, ডিবেট হওয়া উচিত। বাংলার মুখ্য মিডিয়াতে এই বিষয়ের উপরে বিতর্ক হওয়া উচিত। বিভিন্ন সময় শাসক দলের তরফ থেকে বলা হয়েছে, শশী পাজা সহ তৃণমূলের একাধিক নেতৃত্ব তারা রামনবমী পালন করছেন, হনুমান মন্দির যাচ্ছেন। তাহলে কি রাম কোথাও গিয়ে রাজনৈতিক স্ট্র্যাটেজি সত্যি সত্যি রাজনৈতিক? দেখুন, সেটা তো তৃণমূল কংগ্রেস বলতে পারবে। আমরা তো বরাবর রামনবমী করি, আমরা তো নব্য হিন্দু নই। তৃণমূল কংগ্রেস এখন নব্য হিন্দু হয়েছে। আগে তারা শুধু রেড রোডে নামাজে যেত, রামনবমীতে তারা যেতেন না। এখন রামনবমীতে যাচ্ছেন। কেন যাচ্ছেন তারা বলতে পারবে। ভোট ব্যাংকের জন্য যাচ্ছে, হিন্দু ভোট ব্যাংক চুরি করার জন্য যাচ্ছে, পকেটমারি করার জন্য যাচ্ছে। আমরা তো প্রথম থেকেই হিন্দু, এবং আমি বলি আই অ্যাম এ ম্যাড হিন্দু।
আমাদের ওসব রাগ ঢাক নেই কোনো। আমরা হিন্দু এবং আমরা গর্ববোধ করি নিজেদেরকে হিন্দু বলতে। প্রতি বছর যতদিন শরীরে শক্তি ভগবান দেবে ততদিন এইভাবে রামনবমীর মিছিলে আমরা হাঁটব। 26-এর নির্বাচনের দাদা 26-এর নির্বাচনের পর কি এই চিত্র বদলাবে? বিজেপি সরকার হলে এই চিত্র এমনি বদলে যাবে। যারা ঢিল মারছিল বা মারছে তারা ফুল দিয়ে ছেটাবে, আমি বলছি ফুল ছেটাবে, তারা গোলাপ ফুল নিয়ে দাঁড়িয়ে থাকবে, শরবত খাওয়াবে হিন্দুদের। সুকান্তদা, উত্তর হাওড়ার তৃণমূল বিধায়ক গৌতম চৌধুরী গেরুয়া বসনে বিশ্ব হিন্দু পরিষদের মিছিলে হাঁটলেন, বললেন আমি এলাকার বিধায়ক হিসেবে এসেছি, পরে জানতে পেরেছি গোটা ব্যাপার, কি বলবেন? দেখুন, আমরা স্বাগত জানাচ্ছি ওনাকে। আমি অনুরোধ করবো প্রতি বছর বিশ্ব হিন্দু পরিষদের মিছিলে হাঁটতে। উনি কেন একা হাঁটবেন? ফিরাদ হাকিম সাহেবকেও আমি বলবো বিশ্ব হিন্দু পরিষদের মিছিলে সামনে থেকে হাঁটতে একদম, কারণ উনি তো সবাইকে দাওয়াত দিয়ে বেড়ান। আমি দাওয়াত দিচ্ছি ওনাকে। ওনার পূর্বপুরুষ তো একসময় জয় শ্রীরামই বলতেন, এখন উনি ভুলে গেছেন, সেই জন্য ওনার পূর্বপুরুষের পথে ওনার ফিরে আসা উচিত। না না, নামুন উনি। আমার কথা শুনে ওনার যদি নামতে ইচ্ছে হয় ভালো, তো আমরা স্বাগত জানাবো। এবং আমি চাইবো যদি এবার উনি নামেন, সামনেবারের জন্য, সামনেবার রামনবমীর জন্য জয় শ্রীরাম দেয়া একটা ফেটি আর একটা হনুমানজির গদা আমি ওনাকে পাঠাবো গিফট হিসাবে। ঠিক আছে, ধন্যবাদ। ঠিক আছে।